নমস্কার, আমি সোমা। 24 জুন 2025 বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো। সুইডেনের সবুজ শহর প্রকল্পের অভাবনীয় সাফল্য। স্টকহোমে চালু হওয়া আরবান ফরেস্ট প্রকল্পের আওতায় শহরের পুরনো রাস্তা ও ফাঁকা জায়গাগুলোকে সবুজ উদ্যান ও খেলার মাঠে রূপান্তর করা হয়েছে। এই উদ্যোগে শহরের বায়ু দূষণ 35% কমেছে এবং শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি আগ্রহ বেড়েছে। জাপানে 90 বছর বয়সী নারী বিশ্বের প্রবীণতম স্কাই ডাইভার। টোকিওর ফুজিও সাকামোতো নামক এক 90 বছর বয়সী নারী স্কাই ড্রাইভ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে করেছেন। তিনি প্রমাণ করেছেন যে বয়স শুধু একটি সংখ্যা নয়, সাহস ও মনোবলই আসল শক্তি। কেনিয়ায় ছাত্রদের হাতে পৌঁছল সৌরচালিত ল্যাপটপ। কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলে 100টিরও বেশি স্কুলে সৌরচালিত ল্যাপটপ বিতরণ করেছে একটি আন্তর্জাতিক এনজিও। এতে বিদ্যুৎ সংকট থাকা সত্ত্বেও হাজার হাজার ছাত্রছাত্রী এখন ডিজিটাল শিক্ষা গ্রহণ করতে পারছে। কানাডায় উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে বড় ফুড রেস্কিউ হাব। টরন্টোতে চালু হয়েছে বিশ্বের বৃহত্তম খাদ্য উদ্ধার কেন্দ্র, যেখানে সুপারমার্কেট ও রেস্তোরাঁ থেকে অতিরিক্ত অথচ খাওয়ার উপযোগী খাবার সংগ্রহ করে দুস্থদের মধ্যে বিলি করা হবে। এই প্রকল্পে প্রতিদিন 50,000-এরও বেশি মানুষের খাবারের সংস্থান হবে। স্বদেশি জিন থেরাপিতে সাফল্য। মুম্বাইয়ে প্রথমবার বিরল রোগে আরোগ্য। মুম্বাইয়ে ভারতের প্রথম স্বদেশি জিন থেরাপি সফল হয়েছে। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত এক কিশোরকে দেশের প্রথম দেশীয়ভাবে উন্নীত জিন থেরাপির মাধ্যমে সফলভাবে আরোগ্য করা গেল। বিজ্ঞান ও চিকিৎসার ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ। হুগলিতে স্কুল পড়ুয়াদের উদ্যোগে একসাথে 5,000 গাছ রোপণ। পরিবেশ রক্ষায় স্কুল পড়ুয়াদের 5,000 বৃক্ষরোপণ অভিযান পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। হুগলি শ্রীরামপুরের একটি সরকারি স্কুলের উদ্যোগে ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা মিলিতভাবে 5,000 চারা গাছ লাগালো। পরিবেশ সচেতনতা ও শিক্ষার অনন্য সংযোগ তৈরি করলো এই প্রচেষ্টা। বেঙ্গালুরুতে নারী রোবোটিক্স টিমের আন্তর্জাতিক স্বীকৃতি। ভারতের সর্বপ্রথম সর্বমহিলা রোবোটিক্স টিম জিতে নিল আন্তর্জাতিক পুরস্কার। বেঙ্গালুরুর টেক ফিউচার গার্লস নামক এক সর্বমহিলা রোবোটিক্স টিম জার্মানিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এআই বেসড রেস্কিউ রোবট নির্মাণ করে সেরা উদ্ভাবনী প্রকল্পের পুরস্কার অর্জন করেছে।